কি ব্যাপার, এখন অব্দি কেউ নাই? কালকে রাতেই কথা হলো আজকে আমরা দূরে যাব ভিডিও করতে। কারো আসার নাম আছে? একটা ছেলেও কাজের না। দেখি কল দেই আগে সবাইকে। হ্যাঁ ভাইজান, কিরে সাজু, কই আছিস তুই এখনো? আমি তো রাস্তায় আছি। কই তুই রাস্তায়? আমি তো রাস্তায় দাঁড়ায় আছি, আমি তো তোকে দেখতে পাচ্ছি না। ভাইজান, আমি তো কিশোরগঞ্জ যাচ্ছি, দোকান খুলতে হবে আমার। কেন রে, ভিডিও বানাতে যাবি না? ভাইজান, আমার যাওয়া হবে না। আর আগামীকালকে আমার একটা কিস্তি আছে, ঠিক আছে? আমাকে আজকে দোকানটা খুলতেই হবে। আপনি একটা কাজ করেন, ওই মাহাবুল, নাইম আছে, সায়েম আছে, আপনি তাদেরকে নিয়ে যান। আরে তুইও আয় না, আজকে মাত্র 2টা ভিডিও করবো বুঝছিস। খুব ভালো স্ক্রিপ্ট রেডি করছি, তাড়াতাড়ি আয়। না ভাইজান, আমার যাওয়া হবে না। আপনি অন্য কাউকে দিয়ে ভিডিও বানান। আর এমনিতে আমার অভাবী সংসার, প্রতি সপ্তাহে একটা কিস্তি। আমার যাওয়া হবে না, আপনি অন্য কাউকে দেখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কি আর করার। তো যা, তুই দোকানে যা। দেখি একটা কল মাহাবুলকে দেই। ওই তো মাহাবুল। মাহাবুল, যাক, আর কল দেওয়া লাগলো না। ভাইজান, কিছু বলবেন? বলবো মানে, তুই রেডি হয়ে আসিস নাই? হ্যাঁ ভাইজান, আমি তো রেডি হয়ে আসছি। তো চল তাড়াতাড়ি যাই, আজকে 2টা সুন্দর সুন্দর স্ক্রিপ্ট রেডি করছি, চল। স্কিপ? কিন্তু আমি তো ভিডিও বানানোর জন্য আসি নাই ভাইজান। তাহলে তুই কি জন্য রেডি হয়ে আসছিস? ভাইজান, আমি তো ঢাকা যাইতে বের হচ্ছি। এত গালিগালাজ আর আমার সহ্য হচ্ছে না। মানে কি? কে তোকে গালিগালাজ করলো? ভাইজান, প্রতিদিনে যারা গালি দেয়, আজকেও তারা গালি দিয়েছে। আর গালি দেওয়াটা তো স্বাভাবিক। আমার মতো বয়সের ছেলেরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আর আমি লেখাপড়া করে বাড়িতে বেকার আছি। আরে মন খারাপ করিস না, বাবা মা তো একটু একটু শাসন করবেই। আর বাবা মা চায় আমরা যেন তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হই। ভাইজান, এসব ভেবেই তো আজকে আমি ঢাকা যাইতে বের হয়েছি। ভাবুল, আর কিছুদিন চেষ্টা করে দেখা যায় না? আর অল্প কিছুদিন অন্তত চেষ্টা করে দেখি, যদি ভালো কিছু হয়। ভাইজান, ওই যে নাইম আসছে। কিরে নাইম, তুই ভিডিও বানাতে যাবি না? তুই যে কোদাল নিয়ে বের হয়েছিস, কই যাবি? ভাইজান, আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব না, আমাকে কাজে যেতে হবে। ভাইজান, আমার পক্ষেও আর ভিডিও করা সম্ভব না, আমাকে ঢাকা যাইতেই হবে। মাহবুল, নাইম, আমাকে তোরা আর অল্প কিছুদিন সময় দে। আমি কত পরিশ্রম করে এই পেজটার পিছনে সময় ব্যয় করছি তোরা তো জানিস। দীর্ঘ 2 বছর থেকে আমি এই পেজের পিছনেই পড়ে আছি। তোরা আমাকে একা ফেলে যাস না, আর অল্প কিছুদিন সময় আমাকে দে। না ভাইজান, আমাকে মাফ করে দিবেন। আপনার রিকোয়েস্ট রাখতে পারলাম না, আমাকে বাড়ি ছাড়তেই হবে। ভাইজান, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ঘরে চাল ডাল কিচ্ছু নেই, আমাকে কাজে অবশ্যই যেতে হবে। সেটাই রে, কি আর করার। আমাদের মতো সাধারণ পরিবারের ছেলেদের এটাই একটা সমস্যা, আমরা টার্গেটে ফোকাস ধরে রাখতে পারি না, কারণ আমাদের নুন আনতেই পান্তা ফুরিয়ে যায়। ঠিক আছে রে, তোদের কর্মসংস্থানের পথে আমি আর বাধা হব না। তোরা যা, কাজ কর। আমিও এসব আর করবো না, ছেড়ে দেব। আমিও সবকিছুই ছেড়ে দেব। দর্শক, এটাই আমাদের শেষ ভিডিও। আজকের পর থেকে আপনারা আমাদেরকে আর ভিডিওতে পাবেন না। আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। কারণ আমাদের ভিউজ এত পরিমাণ কম হচ্ছে, যেটা চিন্তার বাইরে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আজকের পর থেকে আর ভিডিও করব না। এই ভিডিওটা যদি মিনিমাম ভিউজ না আসে, আমরা সত্যি সত্যি ভিডিও করা ছেড়ে দিব। আর আমরা যদি কোনো ভুল করি, আপনারা মাফ করে দিবেন। ভালো থাকবেন সবাই।